জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণায়ন্দ পতিত জীবের বন্ধু হরি। পদাবলিতে আমাদের একটু মন দিতে হবে মা। শোনার সময় আছে, শুনতে হবে। যখন শোনার সময় থাকবে না। চাঁদ আর গৌর চাঁদের পার্থক্যটা ছোট করে একটু বলি। এই পৃথিবীতে যে আকাশে চাঁদ ওঠে, এই চাঁদের কিরণে নদীতে জোয়ার আসে, পথে পথে পথের ধারে দেখবেন শালুক ফুল ফোটে, যেটাকে শাপলা ফুল বলা হয়, বা অনেকে অনেক রকম নাম জানে। আর কি হয়, অন্ধকার দূরীভূত হয় এই পৃথিবীর চাঁদের আলোতে, তাই তো মা? কিন্তু আর নবদ্বীপে যে চাঁদের উদয় হয়েছে, কলিজীবের হৃদয় আকাশে যে চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদের উদয়ে কি লাভ হয়েছে? বললেন আকাশের চাঁদ সে যখন ওঠে তখন নদীতে জোয়ার আসে, কিন্তু আকাশের চাঁদ কিন্তু জীবের হৃদয়ে ভক্তির জোয়ার দিতে পারে না। এই কলিহত জীবের সময় তাদের এতই কম, আমাদের সময় খুবই কম। 100 বছর পরমায়ু তাও থাকবো কিনা জানি না। তাহলে এই অল্প সময়ের মধ্যে ভগবৎ কৃপা লাভ করার জন্য যে যতটুকু ভক্তির প্রয়োজন, সেইটুকু আমার গৌরহরি জীবের দ্বারে দ্বারে জোয়ার তুলে দিয়েছে। ওরে জীব, অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। তুমি হাতে কর্ম করো, কাজ করো, সংসারের প্রতি দায় দায়িত্ব তোমার যা যা কর্ম আছে তুমি পালন করো, কিন্তু এটা যেমন ন্যায় বা ধর্ম, সেই সাথে সাথে তুমি তোমার হাজার কাজের মধ্যে দিয়ে তুমি বদলে হরিনাম করো। কি মা, এমন কিছু নিয়ম নেই কলিযুগে যে তোমাকে তার সমস্ত কিছু সুব্যবস্থা করে হরিনাম করতে হবে। অপবিত্র পবিত্র বা সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে থাকো যেমন থাকো, তুমি হয়তো খুব একটা নোংরা কাজ করছো, কোনো দুঃখ নেই, সেই কাজের মধ্যে দিয়েও তুমি বদনে হরিনাম জপ করতে পারো। অন্যান্য যুগে যেটা ছিল নিয়ম, যাগযজ্ঞ করতে হতো, যজ্ঞ না করলে ভগবানকে পাওয়া যেত না, তপস্যা করতে হতো, সেবা পূজা করতে হতো, তারপরে ছিল পূজা অর্চনা। কিন্তু কলিতে কি আছে? কিছুই নাই। সদা সর্বদাই হাতে করো কাম, মুখে করো নাম, হরিনাম জপ করো। তাতে কি হবে? পরমার্থিক সেবাও হবে, আবার জাগতিক জগতের সমস্ত জীবের প্রতি যে দায় দায়িত্ব, সেটাও তোমার পালন হবে। তার প্রমাণ দিয়ে গেছেন রাধারানী। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী ছিলেন। তিনি সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনাও সয়েছে, আবার তার মনটা কোথায় থাকতো সর্বদাই? যে কিনা ধোয়ার ছলে গোবিন্দ নাম স্মরণ করতেন, কৃষ্ণ কৃষ্ণ বলতেন, তাহলে তার হাজার কাজের মধ্যে দিয়ে মনটা কোথায় থাকতো? গোবিন্দ চরণে। ঠিক বলছি তো? তাহলে তুমি তোমার কর্ম করো। কখনো কোনো অজুহাত দিয়ে, আমরা দেখবেন অনেক সময় অনেক অজুহাত দিই, কখন করব ভগবানের সেবা, কখন করব তার না, কখন তাকে ডাকবো, সময় কোথায় ভাই, বলি না? হ্যাঁ, এটা হলো অজুহাত। ইচ্ছা যদি থাকে, উপায় ঠিক বেরিয়ে আসে, কাউকে অজুহাত দিতে নেই। অনেকে বলে হরিনাম শুনতে যাব, হবে না, আমার শাশুড়ি যায় না, আমার ননদিনী যায় না, আমাদের বাড়ির কালচারটা এরকম নয়। মানে কি কালচার? হরিবাসরে যাওয়া যাবে না, শাশুড়ি ননদিনী যায় না, আমি কি করে যাব? কিন্তু পরমার্থিক কৃপা লাভ করতে গেলে তুমি শাশুড়ির সঙ্গেও আসনি, ননদিনীর সঙ্গেও আসনি, তুমি এসেছো নিজের ভজন নিজে করবে বলে। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনি। অসৎকর্মে যেতে বলবো না, সৎকর্মে তোমাকে নিজের কাজ নিজে করতে হবে। আজ যদি আমি যাই, আজ যদি সন্ধ্যাবেলা বসে ভাগবত কথা আলোচনা করি, ভাগবত পড়ি, আমার জায়গায় আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমার পরিবার আসতে বাধ্য। নেতাই গৌর হরি বল হরি। কিন্তু মাগো, এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কেউ আমরা ভগবানের কাছে বলিনি হে গোবিন্দ তুমি যদি মানবকুলে জন্ম দাও সুন্দর করে সংসার করব। একথা আমরা কেউ বলে আসেনি বাবা। সবাই বলে এসেছি কি, যদি মনুষ্যকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণকথা, তোমার সেবা, তোমার দর্শন, তোমার ভজন করব। তাই তো চেয়েছিলাম। দুটো হাত কি জন্য দিয়েছে? তাকে সেবা দেবার জন্য।
দুটো চোখ কেন দিয়েছে? তাকে দর্শন করার জন্য। বদন কেন দিয়েছে? শক্তি, বলার শক্তি কেন দিয়েছে? সর্বদাই তুমি তার নাম জপ করো। তার মানে কি? তার মানে সে কারোর অপর নয়, সে আমার। এই জগতে যা কিছু আছে এগুলো আমার নয়, যিনি আমাকে এখানে পাঠিয়েছে সেই শুধু আমার। মাথায় রাখবেন, সেই শুধু আমার। এই জগতে যা কিছু আছে সবই মোহ আর মায়া, আর কিচ্ছু না। বাবা, মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় আপনার ক্ষমতা থাকবে। যেদিন ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন দেখবেন মায়াও আপনার পাশে আর নেই। সেদিন কোথায় না জানি আপনার জায়গা ওই বৃদ্ধাশ্রমে হয়ে যাবে, না হলে 5 পুত্রের জননী হয়ে 5 পুত্রের পিতা হয়ে পরের বাড়িতে, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন যাপন করতে হবে। তাহলে বাবা, শাস্ত্রে বললেন কাতব কান্তা কাস্তে পুত্র সংসারয় বতে বিচিত্র নলিনেই জলগত তরণং তদ্বদতি শৈচর। সংসার জীবনটা একটা মোহ আর মায়ামা। তাই এখানে আমাদের কিছু পাওয়ার নেই। সারা জীবন চেষ্টা করলেও কিছু পাওয়া যাবে না, কারণ তুমি তো কিছু নিয়ে আসোনি। তাহলে পাওয়ার আশা কেন করবে? তোমার কর্ম অনুযায়ী তুমি যেমন ফল পাওয়ার সেটুকু ভগবান তোমাকে দেবে। তুমি যেটা পাওয়ার জন্য ছুটছো, ভগবান মৃদু মৃদু হাসে যে তুই যার জন্য ছুটছিস, যেটা তুই আশা করছিস, কিন্তু সে আশা তো পূরণ হবে না। আমি যেটা চাইবো সেটাই হবে। অর্থাৎ তুমি তোমার কর্ম করো। তুমি যদি তোমার কর্ম করো তাহলে তুমি যা চাইছো তার থেকে বেশি পাবে। সেটা আমার ইচ্ছা, আমি তোমায় দেব। ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তার উপরে ভরসা রাখো, তার উপরে চিন্তা রাখো। সে ছাড়া আমাদের আপনজন আর কেউ আছে? তাই বৈষ্ণব মহাজন বললেন, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের জোয়ার এনেছেন আমার নদী আর চাঁদ গৌর সুন্দর। আর কি হয়েছে মা? ইহজগতের চাঁদের কিরণে যে শালুক ফুল ফুটেছে, সেই ফুল কি ভগবানের সেবায় লাগে? কিন্তু নদিয়ার মাঝে গৌর চাঁদের উদয় হয়ে এই কলির জীব পতিত পাষণ্ড জীবকে উদ্ধার করেছে। এ জগতের কলিযুগের শাপলা ফুল বলতে কারা? জগাই মাধায়, চাপাল গোপাল। তাদেরকে শুধু ফুটিয়েছে তা নয় মা, আবার গোবিন্দ চরণে অর্পণও করে দিয়েছে, যারা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ হা গৌর গৌর বলে কাঁদে। তাহলে এ জগতের চাঁদের কিরণে যে শাপলা ফুল ফোটে সেটা ভগবানের সেবায় লাগে না। আর মহাপ্রভুর উদয়ের কারণে যে শাপলা ফুল জগাই মাধাইকে উদ্ধার করলেন, তারা সব শুধুমাত্র উদ্ধার হয়নি, গোবিন্দ সেবায় নিজেদেরকে সঁপে দিয়েছে। শুধু তাই নয়, এই জগতের চাঁদের আলো অন্ধকার দূর করলেও সব জায়গায় আলো আসে না। আসে? চাঁদের আলো সব জায়গায় আলোকিত হয় পৃথিবীতে? 3টি জায়গায় কিন্তু আসে না মা। এক হলো মনে, বনে, ঘরের কোণে। 3টি জায়গায় চাঁদের আলো যায় না। মনের ভিতরে যেতে পারে না, ঘরের কোণে যেতে পারে না, গভীর অরণ্যের মধ্যে যেতে পারে না। কিন্তু যদি কোনো ভাগ্যবানে ভাগ্যবতী যদি তার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, যদি গৌর চাঁদের উদয় হয়, তার কি হয়? ও তার ভিতর বাহি অগয়ালো আলো হয় গো, তার ভিতর হৃদয় গৌর হরি বল হরি, ভিতর বাহির আলো ও তার ভিতর বাহির সদাই আলো হয় গো, হৃদয় আকাশে
তার ভিতর বাহিরে আলো হয় গো, ও তার কোনো অন্ধকার থাকে না গো, ও তার ভিতর বাহির আলো হয় গো। তার কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহিরে আলো হয় গো, তার কোনো অন্ধকার থাকে না গো, ভিতর বাহির আলো নিতাই গৌর হরি বল, হরি বল। থাকে না গো, তার বাহির আলো হয় গো, তার কোনো অন্ধকারে থাকে না গো। তার ভিতর বাহির আলো হয় গো। এক ভক্তের কথা বলি মা, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যার হৃদয় মাঝে গৌর চাঁদের উদয় হয়েছে, তার কেমন অবস্থা, কেমন দশা। শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা আমার মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। প্রতিদিন ভক্তদেরকে সাথে করে নিয়ে হরিনামে মেতে থাকেন। আর শ্রীবাস পণ্ডিতের স্ত্রী, তিনি সুন্দর করে রন্ধন করেন প্রতিদিন গৌর হরি, নিতাই গৌর এবং ভক্তদের সেবার জন্য। কিন্তু দেখুন ভগবানের কি লীলামা, হঠাৎ করে একদিন শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায়। যার ঘরে মহাপ্রভু হরিনামে মত্ত থাকেন প্রতিদিন, সেই ঘরে এমন অঘটন ঘটেছে। মৃত সন্তানকে কোলে করে নিয়ে শ্রীবাসের স্ত্রী কাঁদছে চিৎকার করে। সন্তান হারা যন্ত্রণা সেই মাই তো জানে, যার কাছে। তা মা যখন কাঁদছে, পাশের ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে। হঠাৎ করে শ্রীবাসের কানে চলে গেল যে তার স্ত্রী মালিনী কাঁদছে। ছুটতে ছুটতে পাশের ঘরে এসে দেখছে সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে তার স্ত্রী। জিজ্ঞাসা করছে শ্রীবাস পণ্ডিত, মালিনী কি হয়েছে? সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? আমায় খুলে বলো। মালিনী স্বামীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, স্বামী, আমার ঘরে অঘটন ঘটে গেছে। একমাত্র সন্তান আমার চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে, সন্তান মারা গেছে। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, আমাদের সন্তান চলে গেছে, কি করবে বলো? আমার তোমার তো কিছু করার নেই মালিনী, কিন্তু তুমি যদি এমন করে চিৎকার করে কাঁদো, তাহলে পাশের ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, তার তো হরিনামের বিঘ্ন ঘটে যাবে বলো। মালিনী তুমি কেঁদো না, দেখো যার হাতে যতটুকু সময়, সে তো সেইটুকু সময় থাকবে, তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। মালিনী, শুধু আমাদের এটাই সৌভাগ্য যে মহাপ্রভু যখন আমার ঘরে হরিনাম করছে, সেই সময় আমার সন্তান সে প্রভুর নাম শুনতে শুনতেই চলে গেছে। হরিবল হরিবল। এমন ভাগ্য কয়জনের হতে পারে? তুমি কেঁদো না মালিনী। স্বামী, একমাত্র সন্তান চলে গেল আর তুমি কাঁদতে নিষেধ করছো, কি করে পারছো তুমি? তুমি তো তার পিতা। মালিনী, আমি তোমায় নিষেধ করছি এই জন্যই, পাশের ঘরে গৌর হরি হরি নাম করছে। কি লীলা মা, মহাপ্রভুরই কেমন লীলা, একমাত্র সন্তান চলে গেছে তো। শ্রীবাস পণ্ডিত তথাপিও তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, শোনো মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কিন্তু কাঁদবে না। আর যদিও বা কাঁদো, তোমার এই কান্না যেন প্রভুর কানে না পৌঁছায়, সে যেন একটি বারও শুনতে না পায়। কেন জানো? যদি তার কানে প্রবেশ করে, তবে যে তার হরিনামের বিঘ্ন ঘটে যাবে মালিনী। সে যে নামের মধ্যে ডুবে আছে, আমি চাই না যে তোমার কারণে তার হরিনামে বিঘ্ন ঘটে যায়।
স্বামীর বাক্য উপেক্ষা করতে পারল না মা। সন্তানকে কোলে করে নিয়ে ঘরের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যাতে মহাপ্রভুর কানে না যায়। হরি বল হরি বল। কি অপূর্ব ভক্তি, কি অপূর্ব ভালোবাসা। নিজের মৃত সন্তান কোলের মধ্যে করে নিয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে আবার মহাপ্রভুর কাছে গেছে। তিনি কি জানেন না মা? তিনি তো সবই জানেন, তথাপিও কেমন ভক্তকে পরীক্ষা করে যাচ্ছে দেখুন। প্রভু আমার হরিনামের মধ্যে ডুবে আছে, আর গৌর হরি শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে দেখছে যে প্রভু তো হরিনাম করছে, আমাকেও এই হরিনামের মধ্যে থাকতে হবে, না হলে চুপ করে দাঁড়িয়ে থাকলে সন্তানের মৃত্যুর কথা মনে পড়লে যদি আমার চোখে জল দেখে প্রভু তো প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? তাই দেরি না করে প্রভুর সাথে সাথে শ্রীবাস পণ্ডিত হরিনামে ডুবে আছে, হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরি হরিনাম করতে করতে দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, শ্রীবাস দয়াময়, তোমার ঘরে আজ আমি হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন শ্রীবাস বলতে পারো? দয়াময়, তুমি আমার ঘরে হরিনাম করে আনন্দ পাচ্ছ না হরি বল। কেন প্রভু? কি হয়েছে আমায় বলো, কি কষ্ট হচ্ছে তোমার? আমি জানি না শ্রীবাস, আজ আমি কোনো সুখই পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, যে ঘরে প্রতিদিন হরিনাম করে আনন্দ পাই, আজ সে ঘরে কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি এই ঘরে কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, দয়াময়, হরি বল। যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল
নামে মেতে আছো। যার ঘরে বিপদ ভঞ্জনে তার ঘরে কেন অমঙ্গল হতে যাবে? পাশে এক ভক্ত বলছে, জানো গৌরহরি, অপ্রভু শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে সে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে গৌরহরি। হরিবল হরিবল। আমার পুত্র ও দয়াময়, এ তুমি কি বললে? আমার পুত্র কেন হবে প্রভু গো? তুমি তো দিয়েছো। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, ওগো পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি মাতা পিতা, তুমি পুত্র স্বামী, প্রভু আর কিছু চাই না আমি। প্রভু গো, আর তো কিছু চাই না আমি। তোমার চরণে ছাড়া তোমার চরণে ছাড়া করো না গো, তোমার চরণে ছাড়া করো না গো। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। ওমা মহাপ্রভু ছুটতে ছুটতে পাশের ঘরে